হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এই সকাল সকাল একটু বাজার থেকে চলে আসলাম, বাজার করে নিয়ে। দুদিন ধরে মনটা এত খারাপ, ইচ্ছা করছিল না ভিডিও দিতে, তাও যেহেতু চ্যানেলটা খোলা আছে, বন্ধ হয়ে যাবে ভিডিও না ছাড়লে, তাই ভিডিও তুলতে হচ্ছে প্লাস দিতে হচ্ছে। মনের অবস্থা একদম ভালো না এখন। মন খারাপ করে বসে থেকেও তো কিছু করা যাবে না, বলুন। আমার যেটা হওয়ার হয়ে গেছে, সবাই বোঝাচ্ছে কিন্তু মন তো বুঝছে না। যাই হোক, কি কি বাজার করেছি চলুন দেখাই। প্রথমে দেখাই, এই টিফিন নিয়ে আসা হয়েছে ছেলের। এই কচুরি আনা হয়েছে দোকান থেকে, কচুরি আর এই তরকারি আনা হয়েছে। এই যে ছোলার ডালের মধ্যে রয়েছে আর এই কচুরি। এই টিফিন সকালের আনা হয়েছে কিনে। বাজারের মধ্যে একটু কচুর শাক নেওয়া হয়েছে, লাল শাক, একটু বেগুন আর উচ্ছে। এই যে একটু বেগুন হয়েছে আর লেবু আছে এর মধ্যে, আর উচ্ছে আছে। আর এই যে এখানে একটু পটল নেওয়া হয়েছে। এই হলো কাঁচা বাজার। আজকে বেশি নেওয়া হয়নি, কারণ অলরেডি রয়েছে অনেক বাজার, ফ্রিজে অনেক রকমের বাজার রয়েছে, তাই এই কাঁচা বাজার এই কটাই নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন কাঁচা বাজার। আর মাছের বাজারের মধ্যে নেওয়া হয়েছে, এই যে এখানে একটু আর মাছ নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে একটু আর মাছ নেওয়া হয়েছে, আর এখানে আর মাছের মাথা নেওয়া হয়েছে। এই যে আর মাছের মাথা। এই হচ্ছে আজকের মাছের বাজার, এই হচ্ছে আজকের সবজি বাজার। ঠিক আছে, এই হলো আজকের বাজার। রান্না হবে, এই যে আর মাছ হবে মাখা মাখা করে, আর মাথাটা অল্প করা হবে, এটাও মাখা মাখা করা হবে। লাল শাক ভাজা হবে আর একটু কচুর শাক হবে, এই আজকের মেনু। আমের চাটনি হবে একটু। আবার আমি পরে আসছি আপনাদের কাছে। ফ্রেন্ডস, এই যে মাছের ঝোলটা করা হলো, আলু কষিয়ে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে আলু দিয়ে দেওয়া হয়েছে। এখানে মাছ ভেজে যে রাখা হয়েছে সেই মাছ দিয়ে দেওয়া হবে। এবার এখানে 4 পিস আজকে করছি আমরা, অত মাছ তো। এই যে হাই ফ্রেন্ডস, এই এখানে কচুর শাক হচ্ছে, আপনাদের বললাম এখানে কচুর শাক করা হচ্ছে। আর এই যেখানে আর মাছ নেওয়া হয়েছে, এই আর মাছ হবে মাংসর মতন আর মাছ করা হবে। এই যে এই ওখানে গিয়ে বসো, লাইভ কি মামা বাড়ি মোয়া ওখানে গিয়ে করছি। তুই এখান থেকে সর, তোর ম্যাম চলে এসে, যা উপরে যা। হাই ফ্রেন্ডস, এই যে এখানে কচুর শাক হচ্ছে। এখানে কচুর শাক, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে আজকে প্লেনভাবে, আজকে কিছু দেওয়া হচ্ছে না। আর এখানে এই যে আর মাছ রয়েছে, আর মাছ করা হবে। টমেটো মাংসর মতন আর মাছের মাথাও আছে। এই আর মাছের মাথা মাখা মাখা হবে, আর আর মাছ হবে মাখা মাখা করে। এখানে লাল শাক হচ্ছে ভাজা। এখানে একটু লাল শাক ভাজা হচ্ছে। হাই ফ্রেন্ডস, এই দুপুরের মেনু নিয়ে চলে আসলাম। দুদিন আপনাদের ভিডিও দেওয়া হয়নি, আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, ফোন টোন টাকা পয়সা সব হারিয়ে গেছে, তাই দুদিন মন মেজাজ ভালো ছিল না, তাই আমি ভিডিও দিতে পারিনি।
আজকে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। যদি আমার ব্লগগুলো ভালো লাগে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, চলুন দেখে দেখাই আজকের দুপুরের মেনু কী কী আছে। ফ্রেন্ডস, প্রথমেই ভাত আছে, ঠিক আছে, গরম গরম ভাত আছে। তারপরে এখানে আছে লাল শাক ভাজা, আছে কচুর শাক, আমের চাটনি আছে, আর এখানে আর মাছের ঝাল আছে, দেখতেই পাচ্ছেন। এখানে আছে আর মাছের ঝাল। এই আজকের মেনু দুপুরের, ঠিক আছে। বন্ধুরা, এই বাবার আর ছেলের লেবু ছাড়া হয় না, লেবু আর পেঁয়াজ এদের লাগেই। খাবারের দিকেও দেখাস মাঝে মাঝে, আমাকেই বলতে হবে। এই যে সব ভাত বাড়া হচ্ছে, বাবাকেও দেখাস মাঝে মাঝে। এদের লেবু পেঁয়াজ সব কিছু লাগে। আজকে আর মাছ হয়েছে, আর মাছের সম্বন্ধে তো আপনারা জানেনই যে ওই মাছটা একটু ঢেকে ঢেকে না ভাজলে তেল ছিটকায়। এই লাল শাক দিয়ে প্রথমে খেয়ে নিই, তারপরে ছেলেরও ভাত বাড়া হলো। কচুর শাকটা আজকে করা হয়েছে কিন্তু ঠিক মতন হয়নি, মানে পুরো দলা মানে ইয়ে হয়ে যায়, সেটা হয়নি, মিহি হয়ে যায়, একটুখানি দলা দলা রয়েছে। তাও দেখা যাক খেতে কেমন হয়েছে। চলুন বন্ধুরা, তাহলে খাওয়া শুরু করা যাক। আপনারাও দুপুর হয়েছে, খেয়ে নেন। টাটা। কচুর শাকটা কিন্তু হালকা হালকা গলা ধরছে আমার। লেবু চটকি খেলাম, বাবুও তো সেরকম সব। তাহলে আমি ঝোল উল্টে বললে হয়তো আমার গলা ধরছে। মাছের রান্নার ভিডিওটা ভালো আছে। শাকটা কি যেন আমার কিচকিচ লাগছে। ওই নেই ঠিক না। আশীর্বাদ সব জায়গায় পাবা, চুল হিসাবে। সে চুল সবারই। তাহলে বলবো আমার ইয়ে নিয়ে আয়, টুপি। মাথার টুপি নিয়ে এসে দিতে হবে তারপর। একবার খাওয়া দাওয়া নিয়ে লাইভও করো না কেন? লাইভও তো করা যায় খাওয়া দাওয়া নিয়ে। কি করে লাইভ করা যায়? কেন করা যায় না লাইভ? চপের দোকানে লাইভ করছো, তাহলে খাওয়ার দোকানেও তো করো। খাওয়ার দোকানে? খাওয়ার মানে দুধের রাজাদের ওখানেও লাইভ করা যাবে, তাহলেই তো লোকে দেখবে না। শুধু ঘরে বসে হ্যালো কেমন আছো ওসব ভিডিও হচ্ছে কিন্তু। বকবকটা কম কর। আমার এগুলো কি ওটা ঠিক পাশে আছে, কিছু নেই। কমেন্ট করছো এগুলো পড়ছো, কি ওই যে কমেন্ট গুলো দিচ্ছে পড়ছো, ওটাও ভালো করছো, পড়তে হয় ওটা জানে। কমেন্ট শুধু পড়লে হবে না, ওটাতে লাইকও দিতে হবে। আর লাইক, হ্যাঁ, আর কমেন্টে রিপ্লাইও দিতে হবে। কে কে এসছে লাইভ দিও, শুধু ঘরে খাওয়ারও লাইভ করবে, সব জায়গায় লাইভ করবে। আমার ছেলেকে দিয়ে কোনো হেল্প পাওয়া যায় না ফ্রেন্ডস। ওর পড়াশোনার চাপে ও কোনো আমাকে হেল্প করতে পারে না। আমারটা আমাকেই সব কিছু করতে হয়। ও অল্প অল্প করে, একদম করে না বলা ভুল, অল্প অল্প করে। যখন একটু সময় পায় তখন করে, তাছাড়া করতে পারে না। দেখ বাবু, তোর নামে নালিশ করছি,
না নালিশ কেন, ঠিকই তো বলছি। আমার দরকার নেই, ওর পড়াশোনাটাই আমার কাছে মেন। আমার এইসবের থেকে ওর হচ্ছে পড়াশোনাটাই মেন। যতটুকু আমি পারছি ততটুকু করছি। মেয়ে তো না যে সবকিছু রান্না দরকার শেখা সব। আরে ওই কাজ না, মানে এই যে ইয়ের কাজে। ভিডিও নে তুই ওটা খাওয়া হলে মাছটা নেই। এই মাছটা খেতে কোনো ঝামেলা নেই, কোনো কাটা কাঁটা কাটা নেই। নেই, কিছু নেই। অনেকটা নিয়ে এসছে, আবার এই মাছের মাথাও নিয়ে এসছে, ঝাল করবো। মাথাটা দিয়ে ভালো করে। ভুল নিচ্ছে ভাবে চিপ করছিলাম। না খেলে শরীর রাখ, না খেলে শরীর রাখ, ওই আলাদা ভাত দিয়ে মাছের ঝোলটা দিয়ে খা। জল দিয়ে দিয়ে ভাত দিলিস না বাবু। ছোটবেলার অভ্যাসগুলোকে এবার চেঞ্জ কর, বড় হয়েছিস। পুরোনো স্টাইল ছেড়ে দে বাবু। সেই জল দিয়ে খাচ্ছিস বলা সত্ত্বেও। খেলে খাইনি, খেয়ে তারপর খাচ্ছি। ও খিচুড়িটা কিন্তু খুব ভালো হয়েছে। ওটা ফ্রিজে ঢুকিয়ে রাখো। ফেলিস না কিন্তু, আলুর দম খিচুড়ি দুটোই ভালো হচ্ছে। ডাল একটু খিচুড়ি। এই ভাতটা এখন না, মাছের সাথে না, এটা ভালো। রাখো, বিকালবেলা খাবি। কেন খিচুড়ির সঙ্গে কেন খাবি? না ওটা পুজোর প্রসাদ না, মাছের সাথে ও, খিচুড়ি। ওটা প্রসাদ। তো প্রসাদ থেকে খেতে পারবো না, আমি তো এখনো মাছ খাই না। তুই ভাত নিয়ে ওখান থেকে দিয়ে মাছ দিয়ে খা। চলো ফ্রেন্ড, টাটা, আবার পরে দেখা হচ্ছে।